হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছি আর ব্রাশ টাশ করা গেছে, চাটা খাওয়া গেছে। আর অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, ইন্টারেস্টিং ব্লগ হবে। কারণ আজকে আমাদের এখানে কাটা চালান, চড়ক পুজো তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো এখানে চড়ক পুজো আছে গোহাটে, তো ওখানে যাব, বান্ধবীর বাড়িও আছে ওখানে। তো ওখানে আজকে কাটা চালান সন্ধ্যেবেলার দিক করে, কালকে হাজরা চালান, সবই দেখাবো, পরপর ব্লগ করবো এখন। তো এডিট করতে ভালো লাগে না বলে ওর জন্য ব্লগ টক ছাড়ি না। তো আজকে ভাবলাম একটা ব্লগ করাই যাক। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। টুকিটাকি কাজ আছে, আমি সেগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। তোমাদের ইন্ট্রো দেওয়ার পর ঘরে কাজকর্ম সেরে আমি চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে গিয়ে একটুখানি ভিডিও করতে পেরেছিলাম। তো এই যে ফুলে দিদাকে টাকাটা দিয়ে নিলাম, দিয়ে আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি গিয়েছিলাম আবার স্টেশনে কচুরি নিতে। তো সব বন্ধ ছিল কেন জানি না। তারপরে এই চলন্ত শীতে এসে ভাবছিলাম যে আমরা পাহাড়ে উঠছি, এতই বড় ছিল। তো বোনও এখানে হাঁপিয়ে গেছিলো। তো এখানে কাশ্মীরের মতো ফিল নিচ্ছিলাম আমরা, মানে জায়গাটা দেখে। তারপরে বোনও এখানে নাচছিল, ঈদ ছিল বলে। ও হ্যাঁ, সবাইকে হ্যাপি ঈদ মুবারক, একটু লেট করে বললাম। তো তারপর বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি, সরাসরি রান্নার ওখানে চলে গিয়েছিলাম। তো এখানে সয়াবিন সেদ্ধ বসাতে দিয়েছি, আর এখানে আমার কুচকুর খিচুড়ি দেখাচ্ছিলাম, হয়ে গিয়েছে। অনেক সবজি দিয়ে করেছিলাম। আর এখানে আদা আর টমেটো কাটা আছে, এখানে আলু। তো তারপর রান্নাটা একবার করে নিয়ে তোমাদের মনে হলো দেখায়। তো এই সয়াবিন ঢেলে দিলাম। আমার তরকারিটা হয়েও গিয়েছিল প্রায় প্রায়। তো আর দেখো আমার পুচকু এখানে চলে এসেছিলো রান্নার এখানে। তো চলো দেখো ফ্রেন্ডস, তো আমার রান্না টান্না হয়ে গেছে, তো দেখলেই তোমরা। তো এখন কাচাকুচি করবো, করে স্নান দান করবো, খেয়ে ঘুমাবো। তো চলো দেখতে ফ্রেন্ডস। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন বাজে 4:54, 5টাই ধরো। তো এখন আমি কাজ ফাজ সেরে স্নান দান করে উঠলাম। তো এখন খাবো দাবো, তারপর একটু শোবো, শুয়ে তারপরে রেডি ফেডি হবো, হয়ে মাঠে যাবো। তো চলো দেখতে থাকো সাথে। তো আমি দুপুরে মানে খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি সন্ধ্যেবেলায় দিচ্ছি। তো কোনো কিছু মনে করো না। তো এখানে যে বোনু আর আমি ভাত খাচ্ছি। খেয়ে নিয়ে রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর সাথে। ও সেলুনে গিয়েছিল চুল পার্লারে গিয়েছিল চুল কাটবে বলে। আমি এখানে বসে আছি আর ওর এখানে চুল দেখছে যে কীরকম কাটবে, রাউন্ড শেপে কেটেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। তো চলো দেখো চুলের ব্যাপার। আজ এটা ট্রোল, পার্বতী আছে সাথে, শিব পার্বতী একটা ফটো তোলা। ফুচকাতে করে ফুচকা খাবো। আবার বল, আবার বল। তুমি যেখানে থাকো আমাদের চালানটা ছেড়ে দিয়ে যাও। আমরা ওখানে বসে আড্ডা মারছিলাম, দেখলে কেননা চালান এখনো শুরু হয়নি। আর এখানে দেখো পাঁচটা মরার মাথা, তার মধ্যে সেকেন্ডটা হলো কাঁচা মরার মাথা, বেশি দিন হয়নি। তো তারপর এই যে কুচকুগুলো মানে ভর উঠে গিয়েছিলো, ওই জন্য এরকম করছিল, মাজায় শাড়ি বাঁধা আছে দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে এই যে জানি না এটি কী চালান বলে, তো সুন্দর লাগছিলো। বড় বড় দাদাদের সব বিশাল ভর উঠে গিয়েছিলো, মানে বলার মতো না, অসম্ভব ভর উঠে গিয়েছিলো। মাজায় সব দেখছো শালু বেঁধে রেখেছে বড় বড় দাদারা। তো ওই ঘট মাথায় নিয়ে আছে সবাই মিলে। তো একবারে দৌড় মেরে স্নান করবে, আর ঘোরানো হচ্ছে যাতে ঘরটা থাকে। সবাই এখানে ভিডিওতে বিশাল হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছি সব এদিক ওদিক চলে আসছিলো, লেগে যাবে, ওর জন্যই মাজাটা বাঁধা হয়। তো তারপর এখানে কাটা চালান শুরু হয়ে গেছিলো। ফার্স্টে বাচ্চারা কাটা চালান খেলছিল। তো দেখছে ওরা ঘুরছিল, ঘুরে ঘুরে যার মতো গায়ে বাড়ি মারছে, বাবলা গাচ্ছিল। তো এটা বড়দের মানে কাটা খেলা, বড়রা ছিল, তার মধ্যে বাচ্চারা ওকে ঝাপঝাপ মারছিল। আর এই যে এটাকে দেখছে, ওই বস্তা ঝুলিয়ে নিয়ে চলে এসছে, বাইরে চলে গিয়েছিল কাটা খেলতে খেলতে। সবাই তো ভয় পেয়েছিল, দেখো সবাই তো এরকম বসে পড়েছে, এত বদমাশেরা। তো তারপরে এই যে এরা দা খেলছিল, এত ভয় লাগছিল যে একটু মানে এখানে দা খেলছে, কত বাচ্চারা ছিল, কত কি ছিল, মানে ধাপধুপ করে কোপ মারছিল। তো এমনি কি ভয় লাগছিল। আর রামদা ছিল, বিশাল ভয় লাগছিল। তো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে এরা কীরকম খেলছিল, মানে অসম্ভব ভয়ঙ্কর। আমাদের এদিকে চলে এসেছিলো, তো বেতের বাড়ি মেরে সরাচ্ছিল।
আর ওদের সবাই গার্ড দিচ্ছিল যাতে কারো কিছু না হয়। চলো আজকের ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিও।